22শে মে 2025 দিনটি ছিল। আর সেই দিন ছিল আমাদের প্রথম সেমিনার। তো সেমিনারে প্রথম দিনই আমরা কিন্তু ভীষণ ভালো ফিডব্যাক পেয়েছিলাম। তো যাই হোক, সবই দেখাবো, সবই শোনাবো। তবে তার আগে তোমাদের বলি, এই যে আজকে দেখানো ছিল হাইডা মেশিনের টোটাল কাজ, কি করে হাইডা মেশিন চালাবে, কি কি লাগে, সমস্ত কিছু ছিল আমাদের থিওরি, প্র্যাকটিক্যাল এবং হ্যান্ড অন প্র্যাকটিস। তো আমি মেয়েদের বোঝাচ্ছিলাম যে একটা হাইডা মেশিন কীভাবে তোমরা সেট করবে যখন আসবে, এবং হাইডা মেশিনের মধ্যে কী কী লিকুইড লাগে, কী নাম, কোথা থেকে কিনবে, টোটাল ডিটেলস আমি ওদের বুঝিয়ে দিচ্ছিলাম। আর যাতে আমার মেয়েরা ভুলে না যায় তার জন্য কিন্তু আমার মেয়েদের সমস্ত লেখা আমি থিওরিতে দিয়ে দিয়েছি, আর বোর্ডে সুন্দর করে বুঝিয়ে প্র্যাকটিক্যালও দেখিয়ে দিলাম। আর এইদিকে আমার মেয়েদের দেখিয়ে দিচ্ছিলাম কি করে তোমরা ওমেগা লাইট কার স্কিনে কোন লাইট যাবে আর কোন লাইট যাবে না সেই বিষয়ে দেখাচ্ছিলাম। আর তারপরে দেখানোর পরে আমার মেয়েরা হ্যান্ড অন প্র্যাকটিস শুরু করে দিল। তো এক এক করে আমি সবাইকে সমস্ত মেশিন অফ এবং অন কিভাবে করতে হয়, কিভাবে মেশিন ধরতে হয়, কিভাবে চালাতে হয়, সমস্ত কিছু দেখিয়ে দেখিয়ে হাতে ধরে একদম শিখিয়ে দিয়েছি। ওরা যে কত ভালো ফিডব্যাক দিয়েছে, তোমরা যারা নতুন রয়েছো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো, পরপর ভিডিওগুলো দেখতে পারবে। আর তাছাড়াও আমার লিঙ্কে ঘুরে এসো, তাহলে বুঝতে পারবে আমার মেয়েদের ফিডব্যাক কী। তো যাই হোক, সমস্ত কিছু হাতে ধরে আমার মেয়েদের আমি প্র্যাকটিস করাচ্ছিলাম। তো আমার কিন্তু লোকেশান বারাসাত। তোমরা যারা ভাবছো শিখবে তারা কিন্তু স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে আমার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এদিকে হচ্ছে দেখো আমার মেয়েদের সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ, কারণ একটা হাইডার অনেকগুলো স্টেপ থাকে, অনেকগুলো টুলস থাকে, সেই টুলসগুলো আমরা স্টেপ বাই স্টেপ মেয়েদের ধরে ধরে প্রত্যেকটা টুল ধরে ধরে বুঝিয়ে দিচ্ছিলাম, যাতে কখনোই ওদের কোনো অসুবিধা না হয়। তাছাড়াও আমি বলেছি যখন তোরা মেশিন কিনবি বাবু, আমি তোদের মেশিনের একটা ভিডিও পাঠিয়ে দেবো, যাতে তোদের আবার পুনরায় মনে পড়ে যায়। তাছাড়াও ওদের আমি গ্রুপ অ্যাড করে দিয়েছি, যাতে আমি 1 বছর ওদের পাশে থেকে হেল্প করতে পারি, ওদের যেন কোনো রকম অসুবিধা না হয়। দিয়ে দিচ্ছিলাম প্রোডাক্ট নলেজ, কোন প্রোডাক্ট লাগবে, কোন স্কিনে কার প্রোডাক্ট লাগবে, হোম কেয়ার কী করবে, কী মেডিসিন খাবে, টোটাল ডিটেলস আমি আমার মেয়েদের বুঝিয়ে বলে দিচ্ছিলাম, যাতে আমার মেয়েদের কোনো অসুবিধা না হয়। তাছাড়াও যাতে ভুলে না যায়, সমস্ত কিছু থিওরিতে লিখে আমি ওদের জেরক্স দিয়ে দিয়েছি। কারণ বাচ্চা মানুষ একতে এত কিছু সেমিনারে একসাথে শিখতে গেলে সত্যি কথা বলতে পরে ভুল হয়ে যায়, তাই কিভাবে ওরা পরে মনে রাখবে তার জন্য ওদের থিওরি আমি দিয়ে দিয়েছি। তাছাড়াও 1 বছর গ্রুপটা পাশে থেকে আমি ওদের গাইড করব, যখন ওরা হাইডা মেশিন কিনবে, কোথা থেকে কিনবে, কিভাবে কি করবে না করবে, টোটাল গাইড আমি করব। কারণ আমার কাছে ওরা শিখেছে, আমি করব না তো কে করবে বলো তো। তো আজকের ক্লাসে কিন্তু আমাদের শুধু হাইডা ছিল না, আরও অনেক কিছু ছিল, কিন্তু একটা ভিডিও তো অনেক বড় হয়ে যাবে, তার জন্য আমি শুধু হাইডার ভিডিওটাই তোমাদের কাছে তুলে ধরলাম। কালকে আবার যখন আসবে নিশ্চয়ই কালকে আবার অন্য কিছু দেখাবো। কালকে দেখাবো সেপ্টাম, তারপরের দিন আবার দেখাবো কেমিক্যাল পিল, তারপরে দেখাবো একটার পর একটা কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট, এরকমভাবে পর পর ভিডিওগুলো আসবে। তোমরা যারা নতুন আছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমাদের ভালো লাগে, আর যারা পুরনো আছে তারা তো দেখছোই। আর তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমাদের আজকে আমার এই ক্লাসটা কার কেমন লাগলো। আমার মেয়েরা কত দূর থেকে কত কষ্ট করে এত সুন্দরভাবে সাজুগুজু করে চলে এসছে, আর আমার শুধু মনের একটাই ইচ্ছা ছিল যেন ওদের আমি ফুল স্যাটিসফাইড করতে পারি, কারোর যেন কোনো দ্বিধাদ্বন্দ্ব না থাকে, আর আমি পেরেছি। তো আজকে এখানেই রাখছি, সবাই ভীষণ ভালো থেকো। তোমার নাম কি আর তোমার এখানে শেখার পরে কি অভিজ্ঞতা? আমার নাম মৌ চক্রবর্তী, আমি গোবরডাঙ্গা থেকে এসেছি। 2 দিনের মাস্টার ক্লাস ম্যামের কাছে করতে এসেছি। আজকে প্রথম দিন, তো প্রথম দিন এসে মনেই হচ্ছে না যে মানুষটার সাথে আমাদের প্রথম পরিচয়। ম্যাম এত ভালো মনেই হচ্ছে না, সবাই চলে গেছে, যে প্রথম পরিচয় প্রথম দিন আমাদের মনেই হচ্ছে না। আর একটা বিশেষ কথা যেটা না বললে না, সেটা হচ্ছে এই যে আমরা এখানে এসেছি, আমি আর এই যে আমার এই দিদি সমাধি, আমরা এই যে দুজনের আসার পেছনে হাত হচ্ছে আমাদের এই ঋতুদি। মানে ঋতুদি আমাদের এখানকে আনার জন্য ফোন করে করে অনেক রকম ভাবে অনেকবার করে বুঝিয়েছে। আমাদের আসার এই জন্যই ইচ্ছা ছিল না যে অনেকটা দূর হয়ে যাচ্ছে, আমাদের দুজনারই মানে আমাদের 3 জনারই পার্লার আছে, এবার পার্লার রেখে 2 দিন বন্ধ যাবে, এখানে আসা যাওয়া, বাচ্চা আছে ছোট ছোট, মানে এই জন্য সমস্যার জন্য আসতে চাই। ঋতুদি মানে এত বোঝানো বুঝিয়েছে যে এসে মিস করিনি, ভীষণ ভালো লেগেছে। সবাই চলে গেছে, আমরা এই কজন এসে আরো আমাদের জোর করে এখানে
বসানো হয়েছে, মানে সবাই বলছে হ্যাঁ, তুমি হ্যাঁ, এখানেই হ্যাঁ, বসো, হ্যাঁ। এখানে অবস্থাতেই আমরা কিছু বলতে চাই। হ্যাঁ, হ্যাঁ, এবার আমি কি সেটাই। করবো বলো তো, আমি এখানে বসে পড়েছি। আচ্ছা, এবার ও একটা আবার গিফট নিয়ে বসে আছে, কিছু বলবে মনে হয়। হ্যাঁ, আমাদেরকে এই যে এনেছে, তাই জন্য ম্যাম মানে খুশি হয়ে দিদির মানে দিদি এত খাটনি করে আমাদেরকে বুঝিয়ে, তাই জন্য দিদিকে একটা গিফট দিয়েছে। আমি যে খাটনি করে বুঝিয়েছি, মানে সেটা যে আমি ভুল বোঝাইনি, নিশ্চয়ই এই ভিডিওটা দেখলে তোমরা সবাই বুঝতে পারছো। তো ম্যাম ভীষণ ভালো। তো আর এই যে খুশি হয়ে ম্যাম আমাকে এই গিফটটা দিয়েছে, এই গিফট আমার কাছে ভীষণ দামি, অনেক প্রিয়, আমি গিফট পেতে ভালোবাসি। তো যাই হোক না, মানে ভীষণ মানে পছন্দের হয়েছে। আমি খুব হ্যাপি যে ম্যাম মনে করেছে যে আমাকে একটা গিফট দিতে হবে, এটাই আমার কাছে অনেক। থ্যাংক ইউ ম্যাম। ওয়েলকাম 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 বাবা। না আসলে সত্যি খুব 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 মিস করতাম, মানে ম্যামকে পেয়ে তো ভীষণ। আর আমি যে মানে একটা আমার একটা এত জায়গায় ভালো আসতে লেগেছে। পেরেছি, আমারও একটা ভীষণ মানে কি ডাউট ছিল যে আমি যে ওদেরকে বুঝিয়ে নিয়ে যাচ্ছি, তো সেখানে যদি ওরা ওদের মনের মতন কিছু না পায়, তো সেখানে আমারও একটা সম্মানের ব্যাপার, বা আমার পরে পেছনে হয়তো আলোচনা করতে পারে এমন জায়গায় গেছে। কিন্তু ওরা যে এসে এত খুশি হয়েছে, তার জন্যই আমি অনেক হ্যাপি। আর আমার নিজের প্রতি একটা আরো আত্মবিশ্বাস বেড়ে গেল যে আমি সঠিক জায়গায় এসেছি আর সঠিক মানুষের পাশে এসেছি। আর তোমাদেরও আমি বলবো কাছ থেকে শিখে আমি যে তোমরা যারা আমার পুরোনো ইউটিউবের চ্যানেলে রয়েছে বা ফেসবুক পেজে দেখছো, আশা করি দেখছো, তো তোমাদেরও বলবো। ও বাবা, তুমি কোথা থেকে এসছো? আমি বনগা থেকে বনগা। তুমি? গোবরডাঙ্গা। আর তুমি? টালিগঞ্জ। টালিগঞ্জ। আমি বনগা থেকে বনগা। আচ্ছা, বনগা টালিগঞ্জ, ওদের তো ফেস তোমরা দেখতেই পাচ্ছো। তো বাবু, তুমি টালিগঞ্জ থেকে এসছো, তোমার কি নাম? টুম্পা পাসওয়ান। তো দেখতেই পাচ্ছ, ওদেরও সার্ভিস তোমরা নিও। ওরাও এখানে অনেক কিছু শিখেছে, হাইড্রা ট্রিটমেন্ট শিখেছে, পিগমেন্টেশন রিমুভ, ফ্রেকেলস রিমুভ, মেচেতা রিমুভ, কালো তিল, আঁচিল, সমস্ত কিছু রিমুভ, এবং ওদের সেপ্টাম পিয়ার্সিং, হ্যাঁ, প্লাস হচ্ছে কানের ওপরে ফোটানো, কেমিক্যাল পিল, তারপরে তোমার কোরিয়ান গ্লাস ট্রিটমেন্ট, সমস্ত কোর্স কিন্তু এরা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে শিখেছে। তাই তোমরা যদি করতে চাও এসব ট্রিটমেন্টগুলো, অবশ্যই আমরা এই পুচকু সোনাগুলোর কাছে মানে কন্ট্যাক্ট করতে পারো। তোমরা আমাকে কমেন্ট করবে অবশ্যই। যারা বনগা থেকে বিশেষ করে দেখছো, তোমরা বনগার প্রচুর কাস্টমার আমার আছো, তাদের বিশেষ করে বলছি, এই পুচকুগুলোর পার্লারে যেও, সার্ভিস নিও। সত্যি কথা বলতে ওরাও তো নতুন, দেখো আমরা সবাই সবার পাশে যদি না থাকি তাহলে তো হয় না। ওদের কাছে যে ওদের সার্ভিস নিও, আশা করি তোমাদের আমি যেমন স্যাটিসফাইড করি ওরাও করবে, কারণ ওরা আমারই শিষ্য। তো যাই হোক, আর তুমি কিছু বলবে বলছিলে, বলো। আমি অনেক জায়গায় দেখেছি যে শেখাচ্ছে অনেক রকম হাইড্রা ফেশিয়াল, এই মানে অনেক জায়গায় খুঁজেছি, তো সেরকম মনের মতন পাইনি। তো ম্যামের একটা কাজের জন্য এসেছিলাম ম্যামের কাছে। তো ম্যামের সাথে কথা বলার পর ম্যামের প্রথম দেখাতে মানে এতই মানে কি বলবো, প্রেমে পড়ে গেছি যে একদম 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 সত্যি প্রেমে পড়ে গেছি। ভীষণ ভালো। আমি সত্যি এটা আমার লাইফে দেখা, আমার লাইফে দেখা, মানে চাই ফার্স্ট টাইম Actually, সবার লাইফে, চাই সবার লাইফে এরকম ম্যাম থাক, আর এইভাবে যেন সবাই Actually কি বলতো, সত্যি কথা বলতে ওরা এত ভালো বলে আমরা কাজটা এত সুন্দরভাবে এত সুন্দর না হলে আমরা কাজ শিখতেই পারতাম না। কনফিডেন্টলি কাজ করতে পারবো এই মানে শেখার পরে। মানে আর আমি তোমাদের বারবারই বলবো, টিচার না হলে তোমাদের- কখনোই কেউ ভালো কাজ করতে পারবে না। তো ম্যাম থেকে আমি ভীষণ ভাবে শিখেছি। তো আগামী দিনে মনে হয় সবাইকে সুন্দরভাবে সার্ভিস অবশ্যই করতে আর পারবে। ম্যাম যতবার সেমিনার করবে আমি অবশ্যই আসবো, অবশ্যই, আসবোই, অবশ্যই যতই কাজ থাকুক না কেন হ্যাঁ, আমি আসবো। আসবে। দিদি ঠ্যাং ভাঙা অবস্থায় যদি আসতে পারে তাহলে দিদি আসবে। তো যাই হোক, সত্যি ও ট্যাঙ্ক ভেঙে গেছে। তোমরা মানে এই দেখো, একদম প্রমাণ, এটা সত্যি ওর পায়ের অবস্থা দেখো, এটা প্রমাণ দিলাম, যেটা মিথ্যে নয়। আর তোমাদেরও বলবো, যারা বনগা রয়েছে বা আশেপাশে রয়েছে, এই ফেসগুলোকে তো তোমরা সবাই জন্য, তোমাদেরই তো কাছে পিঠে সবাই, তো ওদের কাছে তোমরা সার্ভিস নিয়ে, ওরা এইসব কাজ কিন্তু এখানে শিখলো, খুব সুন্দর করে শিখেছে। তো কোনো নির্দ্বিধায় ওদের সঙ্গে যোগাযোগ করো, আমাকে কমেন্ট করো, আমি এদের ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো। তাছাড়া বাবু পার্লারের নাম বলে দাও। আমার পার্লার হচ্ছে ঋতুজ মেকআপ এন্ড বিউটি কেয়ার, আর আমার ফেসবুকে ঋতু কর্মকার বলেই আছে। আর তোমারটাও বলে দাও বাবা। আমারটা গোবরডাঙ্গা থেকে, মানে গোবরডাঙ্গায় আমার বাড়ি। আমার গোবরডাঙ্গা বিষ্ণুপুর স্কুল মোড় অব্দি যেতে হবে। আমার পার্লারের নাম মৌস ড্রিম ওয়ার্ল্ড লেডিস বিউটি পার্লার। আচ্ছা, আর বাবু তোমারটা বলে দাও। আমার বাড়ি হচ্ছে বনগাঁ স্টেশন থেকে, মানে পায়ে হেঁটে 3 মিনিট লাগে আমার পার্লারে যেতে। আমার পার্লারের নাম হচ্ছে চুজ অফ আর্টিসিটি। বাহ, খুব সুন্দর নাম কিন্তু। আর তোমার বাবা? আমি থাকি টলিগঞ্জে। টলিগঞ্জে আমার মানে বাড়িতেই করি। তো
তো আমার হোম বাড়িতে সার্ভিস দেয় হ্যাঁ আসলে। মানে হোম সার্ভিস দিই, আর যদি কেউ ট্রিটমেন্ট করতে চায় তাহলে আমি নিজের বাড়িতেই করি। তো আমার বাড়িতে এসে, আমার বাড়ি হচ্ছে সিইটি কলাবাগানের ওখানে, আমার নিয়ারেস্ট মানে নিয়ার বাই হচ্ছে সাউথ সিটি গার্ডেন। যারা ওখানে আশেপাশে থাকো তারা আমার সাথে যোগাযোগ হ্যাঁ অবশ্যই, তোমরা দেখো অনেকে আছো আসতে পারো না, হোম সার্ভিস নিতে চাও, অবশ্যই ওর সাথে তোমরা যোগাযোগ করতে পারো, আমাকে বলো, আমি কিন্তু ওর ফোন নাম্বার তোমাদের দিয়ে দেবো। কেমন? তাহলে আজকে কিন্তু এখানে শেষ করছি সবাইকে নিয়ে, চলো টাটা।